আসসালামু আলাইকুম। শাক রান্না করবো এখন। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কীভাবে শাক রান্না করেন আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে। কারণ আমি শাকটা একটু অন্যভাবে রান্না করি, হয়তো অনেকে এইভাবে করেন, তবে এইভাবে করলে বেশি মজা লাগে আমার কাছে মনে হয়। শাকটা অনেকে শাকটা সেদ্ধ করে তারপরে বাঘার দেয়, বাট আমি শাক সেদ্ধ করে বাঘার দিই না। শাক আমি প্রথমে পেঁয়াজ রসুন এগুলি ভেজে নিই, তারপরে শাকটা বাঘার দিই। আর শাকের উপরে কাঁচামরিচ পেঁয়াজ ফালি করে দিয়ে দিই, এতে করে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আর এখানে আমি চিংড়ি মাছ রান্না করছি ঝিঙ্গা দিয়ে। কারণ এভাবে ভাজা করে নিলে পেঁয়াজটা শাকের মধ্যে একটা বেরেস্তা বেরেস্তা স্মেল আসে। এই সবজিটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে কোনো সার ইউজ করে না, যেটা আমরা বাংলাদেশে সচরাচর বলে থাকি। অল্পতেই এটা কষে গলে যাচ্ছে। এই যে আমি শাকের উপরে এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, শাকটা দিয়ে দিব। কলমি শাক আমি ময়মনসিংহে গিয়েছিলাম, ওদের ওখানে আমি দেখছি ওরা একসাথেই তেলের মধ্যে জাস্ট এভাবে ছেড়ে দেয়। সবাই দেয় না, হয়তো ওনাদেরকে আমি দেখেছি এভাবে মানে শাক পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভাজা ভাজা করে ফেলতেছে। আর ওদিকের মানুষ একটা খাবার খায় রসুন সরি তিতা করলা একদম ভাজা ভাজা করে ফেলে, ওটা মজা লাগে। বাট আমার কাছে তিতা করলাটা খুব কাঁচা কাঁচাই ভালো লাগে। তিতা করলা শাক সবজি যে কোনো সবজি কাঁচা খেতে মানে একটু জাস্ট কোনোরকম সেদ্ধ হলেই হয়, ওটা খেতে খুব ভালো লাগে। তো এটা একটু হোক। এটা হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সবজিটা সবুজ সবুজ থাকবে, চিংড়ি মাছটার সাথে থাকলে স্মেল থাকবে। আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি তার মধ্যে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা বেটে দিয়েছি। এটা আমি সচরাচর করি। আদা রসুন আমার হাতে বাটা, আদা রসুন জিরা এগুলি আমি পাতায় বেটে খাই। শাকটা ঢাকবো না, কারণ শাকটা থেকে একটু পানি উঠবে, এটাও ঢাকবো না। কারণ পানি ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ আর থাকবে না শাকের কালারটা। এই শাক আমরা এখানে কিনে খাই, অথচ বাংলাদেশে আমাদের বাড়িতে এই শাক হয়ে পড়ে থাকে। হোক, জালটা বাড়াই দিই। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। চিংড়িটা ভেজেছি সময় ঘ্রাণ বের হয়েছিল। একটু সফট হয়ে গেছে। দুটো হয়ে গেলে তারপরে শুটকি ভর্তা করব। একটু কমিয়ে দিই।
আর শাকে যদি দেশি রসুন ব্যবহার করতে পারতাম কি মজা হতো, বাট দেশি রসুনটা নাই। একটুখানি কালকে নিয়ে আসছি ভর্তা করে, ওটা দেশি রসুনের বাচ্চা, ওইটা আমার কাছে তাই মনে হয় রসুনের বাচ্চা। এখানে কাটাকাটি করে রান্নাঘরের কি অবস্থা করে রেখেছি, পুরো রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ। এগুলি সব গুছাতে হবে, ক্লিন করে ঘর মুছে তারপরে যে ঘুমাবো। সকালে আবার কাজে যেতে হবে, ভোরে 5টা বাজে উঠতে হবে। অলরেডি কুটাকাটি রান্নাবান্না এগুলি কোটাকুটি করতেই আমার আজকে সময় লেগেছে, কারণ আমি ধীরে ধীরে কোটাকুটি করেছি আর বসে বসে কার্টুন দেখেছি। সাথে লবণ দিতে ভুলে গেছি। আজকে একটু হলুদটা বেশি পড়ে গেছে, বাট আমি এত হলুদও দিই না এইরকম তরকারিতে, কারণ চামচ দিয়ে মেপে দিই নাই, ডিব্বাটা ধরে ঢেলে দিয়েছি। সবাই ভালো থাকবেন, ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা কে কীভাবে শাক রান্না করেন শেয়ার করবেন। আর আমার এই ফ্রাইংটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর এটা ধুন্দুল না চিচিঙ্গা, ধুন্দুলি, এটা চিচিঙ্গা না, সরি চিচিঙ্গা হলে তো অন্যরকম হতো। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।